তের ঘুম ভাঙলো দুপুর 2টার দিকে। দুহাত দিয়ে চোখ ডলতে ডলতে বিছানায় উঠে বসে সে। এদিক ওদিক তাকিয়ে দেখে রুমে কোথাও জংকুক নাই। ঘুম থেকে জেগে জংকুককে নিজের কাছে না দেখতে পেয়ে তে অস্থির হয়ে যায়। দ্রুত পায়ে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে আসে। কিচেনের টুংটাং শব্দ শুনে তে বুঝতে পারে জংকুক কিচেনে আছে। তে দূর থেকে দাঁড়িয়ে জংকুককে এক পলকে দেখতে থাকে। গ্রে কালার ট্রাউজার, কালো কালার গেঞ্জি, তার উপরে অ্যাপ্রন পরা, ঘাড় পর্যন্ত লম্বা লম্বা চুলগুলো ছাড়া খুব মনোযোগ আর দক্ষতার সাথে রান্না করতে ব্যস্ত জংকুক। দেখতে খুব আকর্ষণীয় লাগছে জংকুককে। রান্নার ফাঁকে ফাঁকে একটু পরপর ঠোঁট দুটো উঁচু করছে সে। স্থির হয়ে দাঁড়িয়ে জংকুককে দেখছে। জংকুককে দেখতে দেখতে এক পর্যায়ে তার চোখ বেয়ে পানি পড়ছে। জংকুক সব দিক দিয়ে পারফেক্ট, যথেষ্ট পরিমাণ সুদর্শন, শিক্ষিত, প্রতিষ্ঠিত আর সব থেকে বড় কথা প্রচুর পরিমাণে যত্নশীল। জংকুকের দিকে তাকিয়ে থেকেই তের হঠাৎ করে মনে পড়ে গেল এই যত্নশীল আর লাভি ডাবি বরটাকে সে ঠকিয়েছে, না বলে ঘুমের ওষুধ খাইয়ে বাসা থেকে পালিয়ে গিয়েছে। এই প্রথমবারের মতো জংকুককে হারিয়ে ফেলার ভয়ে তে শরীরটা কেঁপে উঠল। জংকুক যদি জেনে যায় তে তার সাথে ছলনা করে তাকে একা ফেলে পালিয়ে গিয়েছিল, তখন জংকুকের রিয়াকশন কি হবে? জংকুক তার সাথে কি করবে? তাকে কি আবারও গোডাউনে বন্দি করে রাখবে, নাকি তাকে ছেড়ে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে অভিমানে বলবে যে স্ত্রী ছলনা করতে পারে পানির সাথে ঘুমের ওষুধ খাইয়ে বরকে একা বাসায় রেখে এত রাতে ঘর থেকে বের হয়ে যেতে পারে। আর যাই হোক, এমন মেয়ের সাথে সংসার করব না। কথাগুলো ভেবেই তে শুকনো ঢোক গিলে তার পায়ের নিচের মাটি যেন কেঁপে উঠছে। জংকুক তার সাথে যা ইচ্ছা করুক, তাকে গোডাউনে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে শাস্তি দেখ, টর্চার করুক, সারাটা দিন তার সাথে বসে থাকুক, কিন্তু আর যাই করুক ছলনাময়ী প্রতারক না ভাবে গভীর রাতে তাকে একা ফেলে চলে যাওয়ার কারণে তাকে যেন অবিশ্বাস না করে। যে চোখ দুটোতে তার জন্য সর্বদা ভরপুর ভালোবাসা, যত্ন, কেয়ার দেখেছে, সে চোখ দুটোতে তে কখনোই ঘৃণা আর অবিশ্বাস দেখতে পারবে না। সে সহ্য করতে পারবে না, মরে যাবে। কথাটি ভেবেই তের অন্তরাত্মা কেঁপে উঠছে। চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে। দু হাত দিয়ে মুখ চেপে ধরে দ্রুত রুমে চলে যায় জংকুক দেখার আগেই। ওয়াশরুমে ঢুকে দ্রুত দরজাটি বন্ধ করে দেয়। নিজের কান্নার গুনগুন শব্দ যেন বাইরে না যায়, যেন জংকুক না শুনে। তাই ওয়াশরুমের প্রত্যেকটা ট্যাপ, শাওয়ার ছেড়ে দেয়। পানির শব্দে নিজের কান্নার শব্দ লুকানোর চেষ্টা করে। 27 ঘন্টা সে বাড়িতে ছিল না, এই কথাটা জংকুকের কাছ থেকে লুকাতে পারছে না সে। তার ইচ্ছা করছে বলে দিতে, কিন্তু সে কি বলবে? ঘর থেকে পালিয়ে যাওয়ার পর তার সাথে যা যা ঘটেছে প্রত্যেকটা ঘটনার সাথেই তার সম্মান জড়িত। সে কিছুতেই বলতে পারবে না। তার বউ রাত বিরাতে নিষিদ্ধ পল্লী হয়ে নিষিদ্ধ মানুষের ভিড় দিয়ে হেঁটে বাড়ি ফিরেছে। এই বিষয়টা পৃথিবীর কোনো হাজবেন্ডই সহ্য করতে পারবে না। তের মনে ভয় ঢুকে গেল, জংকুক যদি কখনো এটা জানতে পারে তখন কি তাকে ছেড়ে দেবে, তার বাবার কাছে পাঠিয়ে দেবে? কথাটি ভাবতে ভাবতে তে আবিষ্কার করলো জংকুককে ছাড়া সে বাঁচবে না, মরে যাবে। কিছুতেই জংকুককে ছাড়া একা থাকা সম্ভব না। তে রিয়েলাইজ করে দেখলো এই পৃথিবীতে সব থেকে বেশি ভালো সে তার বরকেই বাসে। হ্যাঁ, সে তার বাবাকেও খুব ভালোবাসে, কিন্তু বাবার আর স্বামীর ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য। আর এটাই হচ্ছে চিরন্তন বাস্তব। বিয়ের পর বাবা মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সব বাদ দিয়ে কোনো প্রকার কোনো অবজেকশন ছাড়া বছরের পর বছর সুখে শান্তিতে কাটিয়ে দেওয়া সম্ভব, কিন্তু বিয়ের পর বাবা মার বাড়িতে 5টা দিন একা কাটানো অসম্ভব। হঠাৎই বাহির থেকে জংকুক ডাকতে শুরু করে। তে চমকে উঠে দ্রুত হাত মুখ ধুয়ে মুখ মুছে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে জংকুক রুমের মাঝখানেই দাঁড়িয়ে আছে। তে চমকে যায়, সাথে ভয় পায়। তার চোখ মুখ ফোলা দেখে যদি বুঝতে পারে সে কান্না করেছে, যদি জিজ্ঞাসা করে কি বলবে, তে তো ভাবনায় ডুবেছিল। তের ভাবনাগুলোকে জংকুক একেবারে ইগনোর করে দিয়ে তের কাছে এসে থেকে বাচ্চাদের মতো করে কোলে তুলে নেয়। তে ব্যালেন্স রাখার জন্য জংকুকের ঘাড় 2 হাতে আঁকড়ে ধরে। জংকুক তের নাকের ডগা টুপ করে একটা চুমু খেয়ে বলে, এত লম্বা ঘুম দিয়েছো সোনা, খাবার খাবে না? ঘুমাতে ঘুমাতে তো চোখ মুখ ফুলে গেছে। কান্না করার কারণে চোখ মুখ ফুলেছে ব্যাপারটা জংকুক বুঝতে পারেনি। তে একটু স্বস্তি পায়। জংকুকের গালের সাথে নিজের গালটা চেপে ধরে শক্ত করে জংকুককে জড়িয়ে ধরে মিনমিন করে বলে, খুব ঘুম পাচ্ছিল তো? জংকুকের গালে চুমু দিয়ে বলে, নো প্রবলেম মাই বারবি ডল, ক্ষুধা পাইনি? খুব ক্ষুধা পেয়েছে, চলো একসাথে খাবো। তে বিচলিত হয়ে ওঠে। 2 হাত দিয়ে জংকুকের 2 গাল স্পর্শ করতে করতে বলে, তুমি খাওনি কেন?
জঙ্কুক কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে তের মুখের দিকে তাকিয়ে থাকে, তেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে, তারপর আস্তে করে বলে, বাটারফ্লাই, বিয়ের পর তো একা কখনো খাইনি তোমাকে ছাড়া। জঙ্কুকের কথা শুনে তের চোখের কোণায় পানি জমে। বাইরের জগৎ থেকে এভাবে হেনস্থা হওয়ার পর জঙ্কুককে দেখেই তো তার শান্তি লাগছে, তার ওপর জঙ্কুকের এতটা ভালোবাসা মাখানো মধুর কথা। এই লোকটা তাকে পাগলের মতো ভালোবাসে, কখনো যদি এই পাগলামি ভালোবাসা কমে যায় সে তো মরে যাবে। তে চোখের পানি চোখ থেকে বের হতেই দিল না, জঙ্কুকের ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা চেপে ধরলো, জঙ্কুককে কিস করতে শুরু করলো। জঙ্কুকও সমান তালে তের ঠোঁটে চুমু দিতে শুরু করলো। লম্বা সময় দুজন দুজনকে চুমু খাওয়ার পর জঙ্কুক তেকে নিয়ে লাঞ্চ করার জন্য ডাইনিং এরিয়াতে চলে যায়। তেকে কোল থেকে ছেড়ে বসাতেই যাবে, ঠিক তখনই তে জঙ্কুকের গলাটা আরো শক্ত করে আঁকড়ে ধরে, যার মানে হচ্ছে সে জঙ্কুকের কোল থেকে নামতে ইচ্ছুক না। জঙ্কুক তাকায় তের মুখের দিকে, তে বাচ্চাদের মতো আহ্লাদ করে বলে, জঙ্কুক, আমি তোমার হাতে খাবো। জঙ্কুক প্রচুর অবাক হয় তের কথা শুনে, কয়েক সেকেন্ড তের মুখের দিকে তাকিয়ে থেকে থেকে কোলে করে চেয়ারে বসে পড়ে। তে তাকায় জঙ্কুকের মুখের দিকে, জঙ্কুকের চোয়াল শক্ত, টাং দিয়ে পোক করছে বারবার গালে। হঠাৎই জঙ্কুকের ফেস এক্সপ্রেশন চেঞ্জ হতে দেখে তে ভয় পেয়ে যায়, হাত দিয়ে জঙ্কুকের গাল আঁকড়ে ধরে জিজ্ঞাসা করে, কি হয়েছে জঙ্কুক? জঙ্কুক কথার কোনো উত্তরই দেয় না, সে তের মুখের কাছে খাবার ধরে বলে, বাটারফ্লাই, হা করো। হঠাৎই জঙ্কুকের এমন গভীর কণ্ঠস্বর শুনতে পেয়ে তে ভয় পায়, কিন্তু কিচ্ছু বলে না। জঙ্কুকের হাত থেকে খাবার খেতে শুরু করে। খাবার খাওয়ার ফাঁকে তে নিজেও জঙ্কুকের মুখে খাবার তুলে দিচ্ছিল। জঙ্কুক চুপচাপ তের হাতে খাচ্ছে, আর তে জঙ্কুকের হাতে, কারো মুখেই কোনো কথা নাই। খাওয়া শেষ হতেই জঙ্কুক তেকে চেয়ারে বসিয়ে বাড়তি খাবারের বাটি প্লেটগুলো নিয়ে কিচেনে চলে যায়। তেও গুটি গুটি পায় জঙ্কুকের সাথেই হাঁটা ধরে। জঙ্কুক আর চোখে তাকায় তের দিকে, তে হাঁটতে পারছে না, কেমন খোঁড়াচ্ছে। স্ত্রী হিসেবে সমস্ত কাজ তো তের করার কথা, কিন্তু জঙ্কুক তাকে কোনো কাজ করতে দেয় না। সে খুব ভালো করে জানে এখন যদি এই কাজগুলো সে করতে চায় তাকে দেবে না। তার ওপর আবার জঙ্কুকের চোয়াল শক্ত, তে বুঝতে পারছে না কি করবে। সে চুপচাপ জঙ্কুকের পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকে। জঙ্কুক একবার পাশ ফিরে তের দিকে তাকায়, তে তার মুখের দিকেই তাকিয়ে আছে। জঙ্কুক আবারও মাথা ঘুরিয়ে নিজের কাজ করতে করতে বলে, কিছু লাগবে বাটারফ্লাই? তে জঙ্কুকের শরীর ঘেঁষে দাঁড়ায়। জঙ্কুকের কোমরের কাছের গেঞ্জিটা হাত দিয়ে খামচে ধরে মিনমিন করে বলে, কিচ্ছু লাগবে না, সব আছে। জঙ্কুক ডিশ ওয়াশ করে সেলফি তুলে রেখে টিস্যু দিয়ে হাতটা মুছে, তারপর তের দিকে ঘুরে দাঁড়িয়ে কোনো কথা না বলে আবারও তেকে কোলে তুলে ফেলে। তে খুশি হয়ে যায়, সে যেন এটাই চাচ্ছিল। দু হাত দিয়ে আবারও জঙ্কুকের গলাটা আঁকড়ে ধরে। জঙ্কুকের ঘাড় পর্যন্ত লম্বা চুলে হাত বুলিয়ে দিয়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে হাসে। জঙ্কুক কিঞ্চিত কপাল কুঁচকে তাকায় তের মুখের দিকে, তে কিছুই বলে না। জঙ্কুকের গলায় মুখ ডুবিয়ে চুপচাপ ওভাবেই থাকে। জঙ্কুক তেকে কোলে করে লিভিং রুমে চলে যায়। তেকে আস্তে করে সোফাতে বসিয়ে দিয়ে জঙ্কুক ঘুরে দাঁড়ায়। উদ্দেশ্য আর্ট রুম, সে আর্ট রুমে যাবে, কিন্তু জঙ্কুক যাওয়ার আগে তে তার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে। জঙ্কুক পেছনে ফিরে তের ধরে রাখা হাতের দিকে একবার তাকায়, তারপর তের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে বাটারফ্লাই? কই যাও? ইম্পর্টেন্ট মেল চেক করতে হবে, ল্যাপটপ আনতে যাচ্ছি। কথাটি শুনেই তে হাতটা ছেড়ে দেয়। জঙ্কুক বলে, এখনই আসছি। জঙ্কুক করিডোর দিয়ে লম্বা লম্বা পা ফেলে আর্ট রুমে চলে যায়। টেবিলের ওপর থেকে ল্যাপটপ আর ডয়ের থেকে ইটস বক্স হাতে নিয়ে লিভিং রুমের দিকে হাঁটা ধরে। লিভিং রুমের কাছে এসে থমকে দাঁড়ায় জঙ্কুক। সোফার দিকে তাকিয়ে দেখে তের চোখ বেয়ে পানি পড়ছে, সে থরথর করে কাঁপছে। তের দৃষ্টি আকর্ষণ করে টিভিতে নিউজ চ্যানেল চলছে, যেটা দেখা মাত্রই জঙ্কুকের চোখ দুটো রক্তিম হয়ে যায়, চোয়ালটা শক্ত হয়ে যায়। এই মুহূর্তে জঙ্কুকের শরীরে রক্ত চলাচল প্রয়োজনের থেকেও 3 গুণ বেশি দ্রুত ছুটছে। মেজাজটা বিগড়ে যাচ্ছে তার। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করে সোজা গিয়ে তের পাশে বসে পড়ে। টেবিলের উপরে ল্যাপটপটা রাখে, তার পাশেই ইটস বক্স। জঙ্কুক ঝড়ের গতিতে তের পাশে এসে বসায়। তের শরীরে হালকা ধাক্কা লাগে, সে কেঁপে ওঠে। জঙ্কুকের উপস্থিতি তের শরীরটা আরো কাঁপিয়ে দেয়। তে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে, ভয়ে জঙ্কুকের মুখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। তের চোখ বেয়ে পানি পড়ছে। টিভিতে কিছু ভয়ঙ্কর নিউজ দেখাচ্ছে। 48 ঘন্টায় দেশে কি কি ক্রাইসিস হয়েছে সেগুলো দেখাচ্ছে। প্রথম নিউজটা ছিল 8 জন ভার্সিটি স্টুডেন্টের খুব ভয়ঙ্কর ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও আবার শহর থেকে অনেক দূরে ঘন জঙ্গলের মাঝে। প্রত্যেকের জীবন মৃত্যুর সাথে লড়াই করছে হসপিটালে। তার
তার উপর আবার তাদের রক্তে হাই ডোজের নেশাদ্রব্য পাওয়া গেছে। পুলিশ তদন্ত করে জানিয়েছে প্রত্যেকেই নেশায় আসক্ত থাকায় এই রকম দুর্ঘটনা ঘটেছে। জঙ্কুক হাত বাড়িয়ে টি টেবিলের উপরে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢালে, এক্সবক্স খুলে ওটার ভেতর থেকে দুটা ব্যথার ওষুধ বের করে, তারপর ডান হাত নিয়ে রাখে তের ঘাড়ের ওপরে। তের মুখটা নিজের দিকে ঘুরিয়ে ওষুধ দুটো তের মুখে ঢুকিয়ে দেয়। পানির গ্লাসে কিছুটা শক্তি প্রয়োগ করে তের ঠোঁটের সাথে চেপে ধরে, জোরপূর্বক থেকে পুরোটা পানি খাইয়ে দেয়। জঙ্কুকের চোখ দুটো লাল। তে 1 সেকেন্ডের জন্য জঙ্কুকের মুখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। দ্বিতীয় নিউজটা আরো ভয়ঙ্কর ছিল। মডেল নেন্সি আর তার ভাই গত রাতে একসাথে গাড়ি করে বাড়ি ফেরার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ভয়ঙ্করভাবে গাড়িতে আগুন লেগে যায়। আর সেই আগুনে নেন্সি আর তার ভাইয়ের শরীরের 60%-রও বেশি জায়গা খুব খারাপভাবে পড়ে গেছে। জীবন মৃত্যুর সাথে লড়াই করছে হসপিটালে। জঙ্কুক ল্যাপটপ খুলে তার কাজে মনোযোগী হলো, কিছু মেল চেক করলো, আবার ইম্পর্টেন্ট কিছু মেল সে নিজেও পাঠালো। তে এখনো টিভির দিকেই তাকিয়ে আছে। জঙ্কুক কিছুটা শব্দ করেই ল্যাপটপটা বন্ধ করে। শব্দ শুনেতে আবারও কেঁপে ওঠে। তার দৃষ্টি টিভিতেই নিবদ্ধ। জঙ্কুক এডস বক্স খুলে একটা মলম হাতে নেয়, তারপর আলতো করে মলম দু আঙুলের মাথায় লাগিয়ে তের হাতের কবজিতে লাগাতে স্টার্ট করে। হাতে ঠান্ডা মলমের স্পর্শ পেয়ে তে আবারও কেঁপে ওঠে। শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায় তার, কিন্তু তে সাহস করে জঙ্কুকের দিকে তাকাতে পারছে না, না মুখ দিয়ে কোনো কথা বলতে পারছে। জঙ্কুক খুব যত্ন সহকারে তের হাতের কবজিতে মলম অ্যাপ্লাই করছে। থার্ড নিউজটা আরো ভয়ঙ্কর ছিল। রাত 12টার পরে শহরের চৌরাস্তার পাশে যে পার্ক আছে সেখানে দেহ ব্যবসা চলে রমারম। এটা নতুন কিছু না, বছরের পর বছর ধরে ঘটছে এই ঘটনা। রাতভর পুলিশের গাড়ি ডিউটি করেও এই ব্যবসা থামাতে পারছে না। পুলিশ দেখলেই পালায়, পুলিশ চলে গেলেই আবার যেই সেই। কিন্তু ভয়ঙ্কর ভাবে কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে যেটা এর আগে কখনোই ঘটে নাই। দুইটা অজ্ঞাত ছেলের 4টা হাতের কবজি কাটা অবস্থাতে উদ্ধার করেছে পুলিশ। তবে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তাদের দুজনেরই লজ্জাস্থান বিশ্রীভাবে অ্যাসিড দিয়ে পোড়া ছিল। পুলিশ চিরুনি তল্লাশি চালিয়েছে পুরোটা পার্কে, রাস্তায় রাস্তায়, কিন্তু কোনো প্রকার কোনো প্রুফ খুঁজে পায় নাই কে করেছে এই কাজ। তবে ভিকটিমদের অবস্থা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যৌনতামূলক কোনো বিষয় নিয়ে এই ঘটনার উৎপত্তি। জঙ্কুকদের হাতের কবজিতে মলম অ্যাপ্লাই করা শেষ করে সোফা থেকে উঠে সোজা রুমের দিকে হাঁটা ধরে। তে নির্বাক একই পজিশনে একইভাবে বসে টিভির দিকে তাকিয়ে আছে। মাথাটা পুরোপুরি হ্যাং হয়ে গেছে, তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। অতিরিক্ত টেনশন আর অস্থিরতায় মাথার ঘাম গাল বেয়ে চুয়ে চুয়ে গলায় পড়ছে, গলাটা পুরোপুরি ভিজে যাচ্ছে। জঙ্কুক বডি লোশন হাতে রুম থেকে বের হয়ে আসে। লোশনটা তের, কিন্তু সবসময় তে এই লোশন ইউজ করে না। ফিজিক্যালি হওয়ার পর জঙ্কুকের দেওয়া লাভ বাইট, তার সাথে জঙ্কুকের স্পর্শতে শরীরে যে যে জায়গায় হালকা লালচে দাগ জমে যায় তে সেই জায়গায় এই লোশন অ্যাপ্লাই করে দ্রুত দাগ চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে জঙ্কুক সেই লোশনটা নিয়ে এসেই তার পাশে বসলো। জঙ্কুক তাকায় তার মুখের দিকে, তে ঘেমে ভিজে একাকার। জঙ্কুক টিস্যু হাতে নিতে নিতে তেকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে বাটারফ্লাই? এসি রুমে বসে এত ঘামছো কেন? এত সময়তে টিভির দিকে তাকিয়ে ভয়ে কাঁপলেও চতুর্থ নিউজটা দেখে তার ভীষণ ভাল লাগছিল। সে এখন কাঁপাকাঁপি বন্ধ করে কিছুটা হিংস্রতার সাথে টিভির দিকে তাকিয়ে আছে। স্বভাব সুলভ প্রত্যেকটা আর্টিস্টদের আর্টের ক্ষেত্রে জীবনযাত্রার রুটিন একই। জঙ্কুক যেমন ভোর সকালবেলা উঠে ফ্রেশ হওয়া বাদ দিয়ে কিছু না কিছু আর্ট করে দিনটা শুরু করে, ঠিক তেমন প্রত্যেকটা আর্টিস্ট একই কাজ করে। ঠিক তেমন লিমিনহো ঘুম থেকে উঠে আর্ট করেই দিনটা শুরু করতে চেয়েছিল, কিন্তু লিমিনহো তো কল্পনা করতে পারে নাই আজকের সকালটাই ছিল তার জীবনের আর্টিস্ট হিসেবে শেষ সকাল। আর্ট করার জন্য লিমিনহো আর্ট রুমে গিয়ে যখনই ক্যানভাসটা সোজা করে সেট করতে যায়, ঠিক তখনই সিলিং থেকে বড় ঝাড়বাতি ছুটে তার শরীরে পড়ে যায়। দু হাত দিয়ে ক্যানভাস ধরে রাখার কারণে ঝাড়বাতির বেশিরভাগ অংশটাই তার দু হাতের উপরে পড়ে, যার ফলে কাচের টুকরা ভেঙে হাতের জায়গায় জায়গায় বিঁধে যায়। খুব টিপ ভাবে কাচের টুকরো হাতে ঠোকার কারণে কিছু কিছু জায়গায় রগও কেটে গেছে লিমিনহোর। ডক্টর জানিয়েছে উন্নত চিকিৎসা করলে হাত আগের মতো ভালো হবে, অনেক সময় লাগবে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে এই হাত দিয়ে সে আর কখনোই আর্ট করতে পারবে না। হাতে প্রেসার দিয়ে বেশি সময় কোনো কাজ করতে পারবে না, যদি করে তাহলে হাত দুটো প্যারালাইজড হয়ে যাবে। এতটা সময় নিউজ দেখেতে থরথর করে কাঁপছিল, তার ভীষণ ভয় লাগছিল, খুব আতঙ্কে ছিল। প্রত্যেকটা দুর্ঘটনা ঘটে যাওয়া মানুষগুলোর
হওয়ার সাথে কোনো না কোনো ভাবে সে জড়িত এটা ভেবে। তবে শেষের নিউজটাতে তে শরীরের সমস্ত কাঁপাকাঁপি ভ্যানিশ হয়ে গেল, সেখানে ভর করলো ক্রোধ আর শান্তি। তবে শেষের নিউজটা কানে আসতেই জঙ্কুক ঘাড় ঘুরিয়ে টিভির দিকে তাকায়। আজ ভোর সকালে শহর থেকে বেশ কিছুটা দূরে নির্জন রাস্তায় একটা খালি সিএনজির সামনে একটা বৃদ্ধ লোককে অচেতন অবস্থায় কুড়িয়ে পেয়েছে পথযাত্রী এক দম্পতি। তারা দুজন মিলে লোকটাকে হসপিটালে ভর্তি করেছে। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে প্যাসেঞ্জার সিটে যে মেয়ে বসেছিল সে এই ঘটনাটি ঘটিয়েছে। ড্রাইভারের কাছে কারণ জানতে চাইলে সে চোখ হারিয়ে পাগল উন্মাদের মতো চিৎকার করে সমস্ত সত্যি বলে দিয়েছে। ভোর সকালে নির্জন নিরিবিলি রাস্তায় সুন্দরী প্যাসেঞ্জার পেয়ে তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। হঠাৎ করেই সিএনজি দাঁড় করিয়ে মেয়েটির দিকে খারাপ নজরে ইঙ্গিত করলে মেয়েটি দ্রুত সিএনজি থেকে নেমে চলে যেতে চাইলে ড্রাইভার বাধা দেয়। দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সিএনজিতে থাকা স্ক্রু ড্রাইভার দিয়ে মেয়েটি সিএনজির ড্রাইভারকে আঘাত করতে গেলে সোজা গিয়ে তার বা চোখে লাগে। সঙ্গে সঙ্গে ড্রাইভার চোখে হাত দিয়ে মেয়েটিকে খুব বিশ্রীভাবে গালাগালি করে। মেয়েটি রেগে গিয়ে ইচ্ছা করে ডান চোখেও আঘাত করে দেয়। মেয়েটি কোথায় যাচ্ছিল অ্যাড্রেস জিজ্ঞাসা করলে ড্রাইভার কিচ্ছু বলতে পারে না, কারণ মেয়েটি তাকে বলেছিল জঙ্গলের রাস্তা দিয়ে সোজা যেতে। বৃদ্ধর দুটো চোখই ড্যামেজ হয়ে গেছে। ধীরে ধীরে বৃষ্টির কারণে সমস্ত প্রুফগুলো পানিতে ধুয়ে গেছে। সাংবাদিক জানিয়েছে পুলিশের কোনো প্রকার কোনো ইন্টারেস্ট নাই এই কেস সমাধান করার। বৃদ্ধ নিজের ভুল স্বীকার করেছে, এটা তার প্রাপ্য ছিল। জঙ্কুক কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে সম্পূর্ণ নিউজটা শুনে রাগে জঙ্কুকের কপালের রগগুলো ফুলে ওঠে। সে কিছুটা অ্যাংরি লুকে তের দিকে এক নজর তাকায়, কিন্তু মুখে কোনো প্রকার কোনো কথা না বলে নিজের কাজে মনোযোগ দেয়। তে অত্যন্ত চঞ্চল জ্ঞানী একটা মেয়ে, নিজের মতো করে যা বোঝার বুঝে নিল। আস্তে করে টিভিটা বন্ধ করে জঙ্কুকের দিকে তাকায় সে। জঙ্কুক তার দিকেই অ্যাংরি লোকে তাকিয়ে আছে। তে কিছুটা ভয় পায়। জঙ্কুকের ফোকাস তার গালের মধ্যে। লিমিনহুর শক্ত হাতের থাপ্পড়ের কারণে 5 আঙ্গুলের ছাপ পড়ে গেছে, সেটাতে ভালোভাবে লোশন অ্যাপ্লাই করছে। তে মাথা ঘুরিয়ে জঙ্কুকের মুখের দিকে তাকায়। জঙ্কুক গম্ভীর আর দাম্ভিকতার সাথে তার গালে লোশন লাগাচ্ছিল। দুজনের আই কন্টাক্ট হয়। শান্তভাবে দুজন দুজনকে পর্যবেক্ষণ করে, কিন্তু মুখে কেউই কোনো কথা বলে না। অনেক ক্ষেত্রে অনেক বিষয় নিজে থেকেই বুঝে নেওয়া বুদ্ধিমানের কাজ, আবার অনেক ক্ষেত্রে অনেক বিষয় নিয়ে ডিসকাশন না করাটাও বুদ্ধিমানের কাজ। তে চোখ নামিয়ে জঙ্কুকের হাতের দিকে তাকায়। জঙ্কুকের হাতে লোশনটা সরিয়ে রেখে 2 হাত আঁকড়ে ধরে তে অসংখ্য চুমু দেয় জঙ্কুকের হাতে। চোখ দিয়ে তার অঝরে পানি পড়ছে। চোখের পানিতে জঙ্কুকের হাত ভিজে গেছে। জঙ্কুক স্থির একইভাবে বসে আছে। হাত থেকে মুখ উঠিয়ে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে তে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুমি ঠিক বলেছিলে জান, তুমি ছাড়া এই পৃথিবীটা আমার জন্য অন্ধকার। তুমি ছাড়া তোমার বাটারফ্লাই পুরোপুরি ধ্বংস জান। সমস্ত কিছুর জন্য আই এম সরি জান। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। যা শাস্তি ইচ্ছা দিতে পারো, ইচ্ছা করলে ঘন্টার পর ঘন্টা গোডাউনে আটকে রাখো, হাত পায়ে শিকল পরিয়ে নিজের সাথে বেঁধে রাখো। আমি কোনো প্রকার কোনো অবজেকশন করবো না। তারপরও সারা জীবন তোমার চোখে আমি আমার জন্য সাইকোনিস্ট দেখতে চাই জঙ্কুক। কান্না বন্ধ করো বাটারফ্লাই, প্লিজ জঙ্কুক, আবার আমার হয়ে যাও প্লিজ। আর যদি না হই তো আমি নিঃস্ব হয়ে যাবো জান। আমি তোমাকে ছাড়া মরে যাব। তে কথাটি বলতেই জঙ্কুকের গালটা শক্ত করে চেপে ধরে দাঁত কটমট করে বলে, আমার কাছ থেকে এত সহজে মুক্তি নাই তোমার বাটারফ্লাই। তে গালের ব্যথা পুরোপুরি ইগনোর করে দেয়। 2 হাত দিয়ে জঙ্কুকের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তো মুক্তি চাই না, চাই না কোনো মুক্তি। আমি শুধু তোমাকে চাই। আই লাভ ইউ জঙ্কুক। জঙ্কুকের গালটা ছেড়ে দেয়। তার বাটারফ্লাইয়ের মুখে বলা ভালোবাসি কথাটাই যথেষ্ট তাকে শান্ত করার জন্য। বাটারফ্লাইয়ের ঘনিষ্ঠ স্পর্শই যথেষ্ট তাকে একেবারে বরফের মতো গলিয়ে দেওয়ার জন্য। জঙ্কুক গাল থেকে হাত সরানোর সঙ্গে সঙ্গেই তে জঙ্কুকের উপর অ্যাটাক করে দেয়। জঙ্কুকের ফুল ফেসে অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে থাকে আর বারবার বিড়বিড় করে একটা কথাই বলতে থাকে, I love you জঙ্কুক, I love you so much.
প্রত্যেকবারই দুজনের মধ্যে মনোমালিন্য, ঝগড়া কিংবা টোকাটুকি লাগলে সেটা শেষ হয় ইন্টিমেট হওয়া দ্বারা। তে খুব ভালো করেই জানে তার সাইকো বরকে একটু অতিরিক্ত আদর করলে তার রাগ ভেঙে যায়, একেবারে পানি হয়ে যায়। যেমন প্রত্যেকবার জঙ্কুক তের উপরে ডেসপারেট হয়ে নিজের অস্তিত্ব স্থাপনা করে বুঝিয়ে দেয়, বাটারফ্লাই তুমি শুধু আমার। তবে আজকে ব্যাপারটা একেবারে ভিন্ন। আজকে তে ডেসপারেট হয়ে জঙ্কুকের অস্তিত্বে নিজে থেকে মিশে যেতে চাচ্ছে, জঙ্কুককে বোঝাতে চাচ্ছে সে শুধু তার জঙ্কুকের, আর জঙ্কুক শুধুমাত্র তার বাটারফ্লাইয়ের। তে এত এত আদর করছে কিন্তু জঙ্কুক নড়ছে না, চুপচাপ বসে আছে। তে কিস করা বন্ধ করে দু হাতের মাঝখানে জঙ্কুকের গালটা স্থির রেখে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে, I need you, Daddy. মুহূর্তের মধ্যে জঙ্কুক নড়ে চড়ে উঠে, দু হাত দিয়ে তের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে তেকে কাঁধে তুলে ফেলে। সোজা হেঁটে চলে যায় বেডরুমের দিকে, বিছানায় ছুঁড়ে মারে তেকে। তারপর গাঢ় চোখে তের দিকে তাকিয়ে শার্টের বোতাম খুলতে লাগে। তে বিছানা থেকে উঠে এসে জঙ্কুকের হাত আঁকড়ে ধরে। জঙ্কুক থেমে যায়। তে নিজের হাতে একটা একটা করে জঙ্কুকের শার্টের বোতাম খুলে আলতো ধাক্কা দিয়ে জঙ্কুককে বিছানায় বসিয়ে দেয়। তে নিজে থেকে জঙ্কুকের কোলে উঠে বসে, এক টান দিয়ে নিজের গায়ের জামাটা খুলে ফেলে। তে শক্ত করে জঙ্কুককে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে চুমু খেতে শুরু করে। তের হাজার পাগলামির সম্মুখীন হয়ে জঙ্কুক একেবারে উন্মাদ হয়ে গেছে তের প্রতি। তে কখনোই তাকে আগে এইভাবে কাছে টানেনি, আজকে যেভাবে টানলো। শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যেই অশান্ত হয়ে গেল। ভারী নিঃশ্বাস ছাড়া রুমের মধ্যে আর কিচ্ছু শোনা যাচ্ছে না। দীর্ঘ অনেক সময় পর পরিবেশ শান্ত হয়। দুজন দুজনকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে থাকে। তে পরম যত্নে আর ভালোবাসার সাথে তার পরের মাথার চুলে হাত বোলাচ্ছে, আর জঙ্কুক স্ত্রীর ভালোবাসা গায়ে মাখিয়ে স্ত্রীর বক্ষ ভাঁজে মাথা রেখে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে আছে। জঙ্কুক আজকে স্বাধীন, একেবারে আকাশে ওড়া মুক্ত পাখির মতো খুব শান্তিতে স্ত্রীর বুকে শুয়ে শান্তির নিঃশ্বাস ছাড়ছে। কারণ তের সামনে নিজেকে খোলা বইয়ের মতো উপস্থাপনা করে দিয়েছে জঙ্কুক। তার কাছে লুকানোর আর কিচ্ছু নাই, আর তে সমস্তটা জেনে বুঝে জঙ্কুককে গ্রহণ করেছে। এই যে এখন এত রোম্যান্সের পরও তের যেন মনে পড়ছে না। একটু পরপর মাথা নিচু করে তার পরের ঠোঁটে টিপ ভাবে কিস করছে, হট ভাবে শরীরে টাচ করছে। কামনা বাসনা যেন তের শেষই হচ্ছে না। জঙ্কুকের প্রতি এত ডেসপারেট হয়ে পড়ছে একটু পরপর। জঙ্কুক তো এটাই চেয়েছিল, তার বাটারফ্লাই তার প্রতি পুরোপুরি অবসেস হয়ে যাক। বাটারফ্লাই একটু ঘুমাতে দাও, 2টা রাত আমি একটু ঘুমাই নাই সোনা। তে তো জঙ্কুকের ঠোঁটে চুমু খাচ্ছিল। কথাটি শুনেই সে থেমে যায়, তবে প্রচুর পরিমাণে আশ্চর্য হয়ে যায়, কিন্তু মুখ ফুটে কিছু জিজ্ঞাসা করতে পারে না। কি করে সে জিজ্ঞাসা করবে জঙ্কুককে যে ঘুমের ওষুধ খাইয়েছিলাম তারপরও তুমি ঘুমাতে পারো নাই কেন? এটা জিজ্ঞাসা করার সাহস তের নেই। তবে তে কিস করা বন্ধ করে স্থির হয়ে আছে দেখে জঙ্কুক চোখ খুলে তের দিকে তাকিয়ে নিজে থেকেই বলে, বাটারফ্লাই আমি শান্তিতে ততক্ষণে ঘুমাই যতক্ষণ তুমি আমার পাশে থাকো। তুমি বিছানা ছাড়তেই আমার ঘুম ভেঙে যায় বাটারফ্লাই। কোনো কিছুর বিনিময়ে ঘুমটা আমাকে গ্রাস করতে পারে না বাটারফ্লাই। কিভাবে পারবে সোনা? আমার অস্তিত্বে যে তুমি মিশে আছো, তুমি যে পুরোপুরি আমাকে গ্রাস করে নিয়েছো। তে বুঝতে পেরে যায় জঙ্কুক তাকে ঘুরিয়ে পেঁচিয়ে কি বোঝাতে চাচ্ছে। তে টুপ করে জঙ্কুকের ঠোঁটে একটা চুমু খায়। তারপর জঙ্কুকের মাথার চুলে আবারও হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে জান, তুমি ঘুমাও, আমি কোথাও যাচ্ছি না যতক্ষণ না তোমার ঘুম পূরণ হবে। আমি বিছানায় ছাড়ছি না। কথাটি শুনে জঙ্কুক মাথা উঁচু করে তের কপালে একটা চুমু খায়। তারপর আবারও তের বক্ষ ভাঁজে মুখটা গুজে দেয়। তে দু হাতে জঙ্কুককে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দেয়। কিছু মুহূর্তের মধ্যে জঙ্কুক ঘুমিয়ে যায়। তে দু চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সে টেনে খুলে রেখেছে। এক পলকে সে তার বরকে পর্যবেক্ষণ করছে। বিয়ে তো অনেকদিন ধরে হয়েছে, জঙ্কুককে তো আজকে প্রথম দেখছে না। তারপরেও হঠাৎ করে জঙ্কুককে দেখার তৃষ্ণা মিটছে না তার। খুঁটিয়ে খুঁটিয়ে জঙ্কুককে দেখছে, হাত দিয়ে টাচ করে করে জঙ্কুকের অঙ্গ প্রত্যঙ্গ চেক করছে আর দেখছে। হঠাৎ করে এমন উন্মাদনা কিসের দের? বারবার ঘুমন্ত জঙ্কুকের গালে ঠোঁটে কিস করছে আর এটা সেটা বিড়বিড় করে বলছে, I love you so much জঙ্কুক।
জান পাখিরা, আমি ভেবেছিলাম এই স্টোরিটার এটাই লাস্ট পার্ট দেব, তবে এখন আমি চিন্তা ভাবনা চেঞ্জ করেছি, আমি আর একটা পার্ট বানাবো তোমাদের জন্য। আর এই পার্টটা দেখে কে কি বুঝতে পেরেছো, কতটুকু বুঝেছো অবশ্যই কমেন্টস করে জানাবে। সো এভরিওয়ান, স্টোরি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, সুন্দর সুন্দর কমেন্টস করবা, শেয়ার করবা, আর যারা সাবস্ক্রাইব করো নাই করে দিবা। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।